ব্লক করো এবার গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আবারও আপনাদের জানিয়ে রাখি, গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। মঙ্গলবার কলকাতায় 21শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিয়ে বিমানযোগে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমে বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই তাকে গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি দল। এরপর সড়ক পথে তাকে নিয়ে আসা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়, তবে সূত্রে খবর দীর্ঘ 7 মাস আগে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছেন তিনি। এই অভিযোগকে সামনে এনে মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে। আবারও আপনাদের জানিয়ে রাখি, গ্রেপ্তার অভিজিৎ দেবভৌমিক ওরফে হিপ্পি। ব্লক করো রাজ্যের সরকার বদলের পরই একের পর এক পুরনো মামলা উঠে এসেছে এবং তাতে তৃণমূলের এবার গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ওরফে হিপ্পি। মঙ্গলবার কলকাতায় 21শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিয়ে বিমানযোগে শিলিগুড়ি শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমে বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই তাকে গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি দল বলে জানা গেছে। এরপর সড়ক পথে তাকে নিয়ে আসা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়, তবে সূত্রে খবর দীর্ঘ 7 মাস আগে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছেন তিনি। এই অভিযোগকে সামনে এনে মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে মনে করা হচ্ছে। আমরা শুনবো কোতোয়ালি থানায় নিয়ে আসার পর অভিজিৎ দেবভৌমিক কি বলছেন, শুনবো। দাদা কিছু বলবা? দাদা কোথায় 21শে জুলাইতে গেছিল দাদা? সেখান থেকে ফেরার পথে কি বাগডোগরা? কি বলবেন দাদা এই বিষয়ে? রাজ্যের সরকার বদলের পর একের পর এক পুরনো মামলা উঠে এসেছে। এতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বর্তমানে পুরনো মামলায় তিনি কিন্তু এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন। আর এবার পুলিশ গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি, যিনি গত বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে তিনি কিন্তু কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন অভিজিৎ দেবভৌমিক ওরফে হিপ্পি। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে তার বাড়িতে একদিন তল্লাশিতে যায় পুলিশ, তবে তাকে পাওয়া যায়নি। আর এবার তাকে শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে গ্রেপ্তারি প্রসঙ্গে অভিজিৎ দেবভৌমিকের স্ত্রী লোপামুদ্রা গুহ বলেন, ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তারা জানেন না। তবে প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এবং নতুন সরকারের প্রতিও পূর্ণ আস্থা রয়েছে তাদের বলে এদিন জানান তিনি। কোন মামলায় কিছু ছেড়েছেন না?
না কি কেস হয়েছে? না, একটা কেস হয়েছিল কিন্তু সেটা তো নট টু অ্যারেস্ট আছে, ওটাতে তো অ্যারেস্ট করতে পারবে না, বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। নট টু অ্যারেস্ট আছে সেটাতে। কোনটাতে নট টু অ্যারেস্ট আছে? এটা আগের একটা কেস আছে, সেটা পরে ডিটেলস আপনাদের সব বলবো। ওটাতে অ্যারেস্ট করতে পারবে না, বাদ বাকিটা আসার পরে বোঝা যাবে। নতুন করে কোনো মামলা হয়েছে কি? না না, এখনো জানা যায় কিছু, জানা যায় কিছু জানা যায়। জানা যাচ্ছে কি মানে গত বছর মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন এসেছিল তার হামলার একটা অভিযোগ জমা পড়েছিল, সেখানে কি সেটা নট টু অ্যারেস্ট আছে, নট টু অ্যারেস্ট আছে, ওটাতে অ্যারেস্ট হবে না, করা যায় না, এতটুকু জানি। কলকাতায় গিয়েছিল কি 21-এর সমাবেশে? জানি না, ছিল বলতে পারছি না সেটা। শোনা যাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা প্রতারণার মামলা সেটা তো এনকোয়ারি হবে। আমরা চাইছি আপনাদের সাথে বসবো, আসুক, তারপরে দেখছি কি হয়, আপনাদেরকে ডাকবো, আপনাদের সাথে কথা বলবো, কি হয় সব জানাবো, কি প্রতারণা আছে কি আছে সব কিছুই তো এনকোয়ারি হবে। প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা আছে, নতুন সরকারের প্রতি আস্থা আছে, নিশ্চয়ই ভুল কোনো পদক্ষেপ হবে না হয়তো। ওনারাও ইনকোয়ারি করবেন। তাহলে যে মামলায় ধরা হয়েছে আপনি বলছেন সেটা কি মিথ্যা মামলা? না না, এখনো তো কোনো মামলা বুঝতেই পারছি না, জানা নেই এখনো কোনো মামলা, কি করে বলবো মিথ্যে মামলা না কি মামলা, আদেও কোনো মামলাতে ধরেছে কিনা সেটাও তো জানা নেই। তাহলে কি বলছি যে কোনো কারণ ছাড়া এটা এখনো কিছুই বলতে পারছি না আমি, কারণ ফোনেও যোগাযোগ করতে পারছি না, শুধু শুনলাম, ফেসবুকে দেখলাম অ্যারেস্ট হয়েছে, এতটুকু শুনেই ছুটে এলাম। দাদা কেন গ্রেফতার করা হলো? দাদা কি বলবো? দাদা কেন গ্রেফতার করা হলো? ব্লক করো